শুরু করেছিলাম সঞ্চালনার কাজে। অগ্নিবীণা অপেরার প্রযোজক সম্মানীয় গোবিন্দবাবু আমাকে দায়িত্ব দিয়েছিলেন, হাতে দায়িত্বটা তুলে দিয়ে বলেছিলেন, ভাই এবছর একটু অন্য ধরনের সঞ্চালনা হবে, অন্য ধরনের শুভ মহরত অনুষ্ঠান হবে, কারণ এবছর বহু বাধা বিপত্তি আমাদেরকে কাটিয়ে যেতে হচ্ছে। তাই শুরুতেই আমি বিশেষ করে আমন্ত্রণ জানাবো আমার সকল প্রিয় মানুষ যারা বসে রয়েছেন, প্রত্যেককে অনুরোধ করব 1 মিনিট উঠে দাঁড়ানোর জন্য। শুরুতেই আমরা 1 মিনিট নীরবতা পালন করব সেই সকল মানুষদের জন্য যাদেরকে আমরা বিগত দিনে হারিয়েছি 2019-এ লকডাউন পর্বে, 2020 লকডাউন পর্বে। আমাদের প্রিয় যাত্রা শিল্পীরা হারিয়েছি, আমাদের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় হারিয়েছি, আমাদের প্রিয় বোন, সকলের প্রিয় বোন, পশ্চিমবঙ্গের আরজিকর হসপিটালের জুনিয়র লেডি ডাক্তার তিলোত্তমা দেবনাথকে হারিয়েছি, আমাদের আরও এক যাত্রা শিল্পী মাধবীদির কন্যা অনুষ্কা চক্রবর্তীকে। বহু যাত্রা দল, বহু শিল্পীকে আমরা দেখেছি রাতে অনুষ্ঠান করার পরেও কালেকশনটুকু করে, সংগ্রহটুকু করে মাধবীদির হাতে পৌঁছে দিয়েছিলেন। তাই তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনার্থে ঈশ্বরের কাছে তারা ভালো থাকুক, তারাদের দেশে তারা ভালো থাকুক, সেই আত্মার শান্তি কামনার্থে আমরা 1 মিনিট নীরবতা পালন করে নেব। সময় শুরু হচ্ছে এখন থেকে, স্টার্ট। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। প্রত্যেকে আর একটু সময় দাঁড়িয়ে থাকুন, কারণ আমরা প্রত্যেকেই যে দেশে বসবাস করি, আমাদের প্রিয় দেশ, গর্বের দেশ ভারতবর্ষ। আর এই ভারতবর্ষ কাশ্মীর থেকে কন্যাকুমারী যে সঙ্গীতের মূর্ছনায় আমরা ভাসি, আমাদের প্রিয় সঙ্গীত জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত আমরা পাঠ করবো। আর জাতীয় সঙ্গীত পাঠ করার সময় আমাদের প্রত্যেকে দাঁড়িয়ে থাকাটা এটা কর্তব্য। তাই প্রত্যেকে অনুরোধ করছি আর একটু আমাকে সময় দিন। শুরু করছি জাতীয় সঙ্গীত। সকলেই একসঙ্গে আমার সঙ্গে একটু কণ্ঠস্বর মেলাবেন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। প্রত্যেকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এইটুকু সময় দেওয়ার জন্য। প্রত্যেকে বসে পড়ুন। অনুষ্ঠান শুরুর পূর্বে প্রথমেই যে মা আমাদের 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে গর্ভের মধ্যে রেখে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখায়, ভূমিষ্ঠ করায়, সেই মায়ের উদ্দেশ্যে মায়ের মন্ত্র, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। যে বাবা তার হাত ধরে পথ চলতে শেখায়, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আবার যে গুরুদেব, বাবা মার পরেই যে গুরুদেব আমাদের প্রত্যেকের জীবনে রয়েছেন, কারোর জীবনে নেই এমন নয়, যে গুরুদেব আমাদের আগামী দিনের পথপ্রদর্শক, আধার জগৎ থেকে আলোতে নিয়ে আসার পথপ্রদর্শক। সেই গুরুদেবের উদ্দেশ্যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজকের এই 3 জনের উদ্দেশ্যে মন্ত্রপাঠ করলে আমরা শুরু করলাম আজকের শুভ অনুষ্ঠানের সূচনা। শুরুতেই আজকের এই সভায় সভাপতি নির্বাচনের পালা। আজকের দিনে এই সভার 1431 বঙ্গাব্দের রাঙামাটির রাজকুমার যাত্রাপালা গানের শুভ মহরত অনুষ্ঠানের সভাপতির নাম হিসেবে আমি আমন্ত্রণ জানাবো, আহ্বান জানাবো
অগ্নিবীণা অপেরার প্রযোজক সম্মানীয় গোবিন্দ বেরা মহাশয়ের নাম প্রস্তাব করছি। আপনাদের সকলকে সমর্থন করানোর জন্য, সমর্থন করেছেন এর জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সভার সম্মানীয় সভাপতি মহোদয়, অগ্নিবীণা অপেরার প্রযোজক সম্মানীয় গোবিন্দ বাবু। তাই শুরুতেই আমরা বরণ করে নেব সম্মানীয় গোবিন্দ বাবুকে। প্লিজ ওয়েলকাম। আজকের দিনে আমাদের সম্মানীয় সভাপতি, এই সভার সভাপতি সম্মানীয় গোবিন্দ বেরা মহোদয়। বরণ করে নেবেন আমাদের প্রিয় দুই বোন, আমাদের সম্মানীয় প্রযোজক কোকিলমণি মহাশয়ের দুই কন্যা রত্ন সুমনা এবং বিদিশা। তারা বরণ করে নিচ্ছেন, চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি সম্মানীয় সভাপতি মহাশয়কে কিছু বলার জন্য শুরুতেই। নমস্কার। আজকে 18ই ভাদ্র বুধবার, শুভশ্রী অপেরার শুভ মহরত। আপনারা যে সভাপতির দায়িত্ব দিয়েছেন সেটা আমাকে পালন করতে হবে। তবে আমি কোনোদিন সভাপতির দায়িত্ব পালন করি না, কোথাও আমি সভাপতি হই না। যাই হোক, শুভকামনা করি। এই সভাটা শেষ পর্যন্ত সঞ্চালকের দায়িত্ব আমি দেবাশিসের হাতে মাইক্রোফোনটা তুলে দিলাম, উনি এই সভাটা চালাবে। যদি ছোটোখাটো কিছু বক্তব্য রাখতে হয় আমি লাস্টে দু এক কথা বলে আমি সভার সমাপ্তি ঘোষণা করব। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় সভাপতি মহোদয়, আমার হাতে গুরু দায়িত্ব তুলে দিলেন। জানি না কতটা গুরু দায়িত্ব পালন করতে পারবো। প্রত্যেকে একটু আশীর্বাদ করবেন, ভুল ত্রুটি অনেক হবে, বাড়ির ছেলে মনে করে ভাই মনে করে ক্ষমা করে দেবেন। দুই বোন রয়েছেন কাছেই, তারা বরণ করে নেবে একের পর এক আমাদের প্রাণপ্রিয় মানুষদের। শুরুতেই আমি দেখেছিলাম অগ্নিবীণা অপেরার কাছ থেকে কিভাবে বরণ করে নিতে হয় কাছের মানুষদের। ঠিক একই পদ্ধতিতে শুভশ্রী অপেরার সম্মানীয় প্রযোজক কোকিলমণি মহাশয় সিদ্ধান্ত নিয়েছেন এই শুভ মহরত অনুষ্ঠানে প্রথমে তাদেরকে বরণ করে নেব যাদের রাতে ঘুম থাকে না, যারা পশ্চিমবঙ্গের লালমাটির দেশ থেকে সাগর, সাগর থেকে লালমাটির দেশ, কখন দলটাকে পৌঁছে দিতে হবে সেদিকে যাদের অনেক চিন্তা থাকে। দলের সাজঘরের ছেলেরা, যাদের মাথায় থাকে গুরু দায়িত্ব, সেই সাজঘরে যারা দায়িত্বে রয়েছেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় সুকুমার পাত্র মহোদয়কে, আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় দীপঙ্কর বাবুকে, আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় নন্দ দাস মহোদয়কে, আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় অনুপ বাবুকে, ঘনশ্যাম বাবুকে এবং চন্দন বাবুকে। আপনারা একে একে আসুন, আমরা একে একে আপনাদের বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি সেই রথী মহারথীদের, যে রথী মহারথীরা আগামী দিনের কান্ডারি, শুভশ্রী অপেরার কান্ডারি। একে একে সকল মানুষদের আমরা বরণ করে নেব। সাজঘরের দায়িত্বে থাকবেন, গুরু দায়িত্ব পালন করবেন তারা। সম্মানীয় সুকুমার পাত্র, দীপঙ্কর বাবু, নন্দ দাস, অনুপ বাবু, ঘনশ্যাম বাবু এবং চন্দন বাবু। এরপর আমরা বরণ করে নেব যাত্রা জগতে। আমরা জানি যাত্রা দলে মিউজিশিয়ান অর্থাৎ যারা সুর দিয়ে থাকেন তারা একটা অনন্য ভূমিকা পালন করে থাকেন। দর্শকেরা মাঠ থেকে হাতের তালি দেয় যখন ভিলেন উঠবে, খলনায়ক উঠবে, তার একটা আলাদা মিউজিক। যখন নায়ক নায়িকা উঠবে তার একটা রোমান্টিক মিউজিক। আবার যখন কোনো কমেডিয়ান শিল্পী উঠবেন তার জন্য একটা আলাদা মিউজিক। আর সেই মিউজিকগুলো ধারাবাহিকভাবে দিয়ে থাকেন যারা, তাদেরকে বরণ করে নেওয়ার পালা। এবার আমরা বরণ করে নেব সম্মানীয় মাস্টারমশাই এবছর 1431 বঙ্গাব্দের রাঙামাটির রাজকুমার যাত্রাপালা গানের অর্গানম্যান সম্মানীয় মাস্টারমশাই কিবোর্ডিস্ট পুলক হালদার মহাশয়কে। তাকে আমরা বরণ করে নেব। আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় পুলক হালদার মহাশয়কে। তাকে আমরা চন্দনের ফোঁটা দিয়ে, ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবো আজকের এই শুভ দিনে।
শুভ মহরদ অনুষ্ঠান 1431 বঙ্গাব্দের যাত্রাপালা রাঙামাটির রাজকুমার। বরণ করে নিলাম কিবোর্ডিস্ট সম্মানীয় মাস্টার মশাইকে। এরপর তবলজি সম্মানীয় নিখিল বাবুকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য, তাকেও আমরা বরণ করে নেব। চন্দনের ফোঁটা এবং ফুলে তোড়া দিয়ে বরণ করে নেবেন দুই বোন, প্রিয় দুই কন্যা আমাদের প্রযোজকের, সম্মানীয় সুমনা এবং বিদিশা। এরপর বাঁশিতে যিনি রয়েছেন সম্মানীয় ঋষিকেশ মিদ্দে, তাকে আমরা বরণ করে নেব। চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করে নিচ্ছেন প্রিয় দুই বোন। এরপর আমন্ত্রণ জানাবো প্যাডে যিনি রয়েছেন সম্মানীয় প্রসেনজিৎ ঘুরাই মহাশয়। অসংখ্য ধন্যবাদ যন্ত্রী সঙ্গতে যারা রয়েছেন প্রত্যেককেই, এত সুন্দরভাবে মিউজিক দিচ্ছেন। আপামোর আজকের দিনে পাত্র স্টুডিও লাইভে যারা রয়েছেন তারা প্রত্যেকেই হয়তো আজকের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে পাত্র স্টুডিও, যাত্রাপ্রেমী অনেক যাত্রানুরাগী মানুষ রয়েছেন, তারা দেখবেন, তারা তাদের মতো করে শুভেচ্ছা জানাবেন। আমাদের পক্ষ থেকেও 1431 বঙ্গাব্দের পক্ষ থেকেও, শুভশ্রী অপেরার পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বার্তা থাকলো পাত্র স্টুডিওর লাইভ স্ট্রিমিংয়ে যারা রয়েছেন। এবার আমন্ত্রণ জানাবো যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এসছেন আমাদের আমন্ত্রণে, আমন্ত্রিত অতিথিবর্গ, অতিথি দেব ভব, তাদেরকে বরণ করে নেওয়া পালা। আমি শুরুতেই আমন্ত্রণ জানাবো পরিচালক সম্মানীয় অংশুমান অধিকারী মহাশয়কে, তাকে আমরা বরণ করে নেব। এরপর আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় জয়ন্ত মাইতি মহোদয়কে। একে একে আমরা সমস্ত পরিচালককে বরণ করে নেব, তারপর আমরা আবারও শিল্পীদের দিকে যাব। বরণ করে নিচ্ছি পরিচালক সম্মানীয় জয়ন্ত মাইতি মহাশয়কে। আমন্ত্রণ জানাবো সম্মানীয় অনিমেষ রায় মহোদয়কে। এরপর আমি আমন্ত্রণ জানাবো বহুদিনের পরিচালক সম্মানীয় তপন বাঁকুড়া মহোদয়কে। সম্মানীয় তপন বাঁকুড়া মহোদয়কে বরণ করে নেব। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় সমীর পট্টনায়ক মহোদয়কে। আজকের এই শুভ দিনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমন্ত্রিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুই বোন, দুই প্রিয় কন্যা, কন্যা রত্ন সুমনা এবং বিদিশা, তারা বরণ করে নিচ্ছেন। এরপর আমন্ত্রণ জানাবো আরেকজন প্রখ্যাত পরিচালক সম্মানীয় শম্ভু ধারা মহোদয়কে। আমরা মাঝে মাঝে শিল্পীদের, মাঝে মাঝে দলের একনিষ্ঠ কর্মীদের, আবার মাঝে মাঝে পরিচালকদের বরণ করে নেব, এভাবেই আজকের দিনের পথ চলা শুরু হবে। এরপর আমি আমন্ত্রণ জানাবো কলকাতা অপেরার প্রযোজক সম্মানীয় স্বপন গুড়ি মহোদয়কে, তাকে আমরা বরণ করে নেব। আজকের এই শুভ দিনে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমন্ত্রিত হয়ে এসেছেন আমাদের প্রাণপ্রিয় অতিথি সম্মানীয় স্বপন গুড়ি মহোদয়, কলকাতা অপেরার প্রযোজক, তাকে আমরা বরণ করে নেব।
বরণ করে নিচ্ছেন প্রিয় দুই বোন সুমনা ও বিদিশা। অসংখ্য ধন্যবাদ। এরপর আমন্ত্রণ জানাবো এবছর 1431 বঙ্গাব্দের রাঙ্গামাটির রাজকুমার যাত্রাপালা গানে সঙ্গীত হোক কিংবা শব্দমূর্ছনা, যে সাউন্ডের মধ্য দিয়ে, যে ধ্বনির মধ্য দিয়ে দর্শকদের কর্ণগোচর হবে, যে রংবাহারি আলোয় গোটা মঞ্চ আলোকিত হবে, সেই সোহিনী ইলেকট্রনিক্স। আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় সোহিনী ইলেকট্রনিক্সের মালিক সঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে। আজকের এই শুভ দিনে আরও অনেক প্রাণপ্রিয় অতিথিরা এসছেন, তাদেরকে আমরা একে একে বরণ করব। এবার চলে যাব সরাসরি 1431 বঙ্গাব্দের শুভশ্রী অপেরা রাঙ্গামাটি রাজকুমার যাত্রাপালা গানে। যারা 1 বছরের জন্য পণ করেছেন, নিজেদেরকে সমর্পিত করেছেন, 1 বছর দলের সঙ্গে নিষ্ঠার সঙ্গে মালিকের সঙ্গে সুসম্পর্ক রেখে শুভশ্রী অপেরাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাবেন, সেই সকল প্রাণপ্রিয় সকল শিল্পীদের আমরা বরণ করে নেব। শুরুতেই আমি আমন্ত্রণ জানাবো প্রতিভাময়ী আমাদের সকলের প্রিয় সম্মানিয়া শ্যামলী ধারা মহোদয়াকে, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় সম্মানিয়া যাত্রা শিল্পী প্রতিভাময়ী শ্যামলী ধারা মহোদয়াকে। এবার আমন্ত্রণ জানাবো মিস সুনিতা মহাশয়াকে, তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন দুই প্রিয় বোন। এরপর আমন্ত্রণ জানাবো সম্মানীয় সমীর কুমার মহোদয়কে। বরণ করে নিচ্ছি সম্মানীয় সমীর কুমার মহোদয়কে। উনি কাছেই রয়েছেন অতপ্রতভাবে সম্মানীয় প্রযোজক কোকিলমণির সঙ্গে জড়িত। এরপর আমন্ত্রণ জানাবো সুকুমার মহোদয়কে আসার জন্য। নামি দামি শিল্পীর সমন্বয় সাধন হচ্ছে। আজকের দিনে আমরা একের পর এক মানুষকে বরণ করে নিচ্ছি। হাজারো ব্যস্ততার মাঝে যে মানুষটি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাকে বরণের পালা রয়েছে। তাকে আমরা আরও অনেকটা সময় পরে বরণ করব, কারণ তাকে আমরা বসিয়ে রেখেছি আমাদের হৃদয়ে। আজকের দিনের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় সম্মানীয় অলোক প্রামাণিক মহোদয়। তার জন্য একটু জোরদার হাতে তালি প্রত্যেকে মিলে। আমন্ত্রণ জানাচ্ছি, হাজারো ব্যস্ততার মাঝে সাড়া দিয়েছেন আমাদের ডাকে, তাকে বরণ করে নেবেন ফুলের তোড়া দিয়ে সম্মানীয় প্রযোজক কোকিলমণি মহোদয়। সকাল সন্ধে একটা সময় কাটায় নিজেরা, একটু সময় বের করে আমরা প্রধান অতিথির কাছ থেকে অনেকটা সময় আমরা নিয়েছি, অনেকটা সময় ধরে আমরা বরণের পালা চালু করেছি। তো তারই মাঝে আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় প্রধান অতিথি আজকের দিনে সম্মানীয় অলোক প্রামাণিক মহোদয়কে কিছু যাত্রা সংক্রান্ত আগামী দিনে শুভশ্রী অপেরা 1431 বঙ্গাব্দে রাঙ্গামাটি রাজকুমার যাত্রাপালা গান নিয়ে কিভাবে পথ চলা শুরু করবে, নিজেদের মধ্যে কিভাবে সমন্বয় সাধন বজায় রাখবে, সব কিছু নিয়ে আমি আমন্ত্রণ জানাবো দু এক কথা বলার জন্য মাইক্রোফোনে। প্লিজ ওয়েলকাম দাদা। নমস্কার শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং উপস্থিত শুভশ্রী অপেরার সমস্ত কলাকুশলীবৃন্দ এবং শুভশ্রী অপেরার প্রযোজক এবং শুভানুদ্দয়ী ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট সব পরিচালক এবং স্নেহের সঞ্চালক ভাই দেবাশিস,
আজকে শুভ দিন, শুভশ্রী অপেরার শুভ মহরত শুরু, এবং আগামীকাল আমাদের 5ই সেপ্টেম্বর সবাই আমরা জানি শিক্ষক দিবস। আমি একটা কথা বলবো, খুব বেশি বক্তব্য না করে। শুভশ্রী অপেরা একটি পরিবার। 1431 থেকে 1432 সালে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আপনাদের মধ্যে একই পরিবারের মধ্যেই থাকতে হবে। সবাই সুবিধা অসুবিধা মনে করে আলাপ আলোচনার মাধ্যমে, এবং সব থেকে আমি ধন্যবাদ জানাবো এবং আমার প্রণাম নেব আমার রুমাদি, যেহেতু আমরা আগামীকাল শিক্ষক দিবস এবং শিক্ষিকা হিসাবে আমরা তাকে পেয়েছি, এটাই আমাদের কাছে বিরাট ধন্য। শুভশ্রী অপেরার সেই শিক্ষা দেবী রুমা দাশগুপ্ত আমাদের দিদি, আমাদের প্রণম্য ব্যক্তি, ওনার নির্দেশ মতো আপনারা কাজ করবেন। আশা করব আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে যদি আপনারা নির্দেশটা নিতে পারেন, শিক্ষা নিতে পারেন, তবে আজকের এই শিক্ষা দিবসের সার্থক মনে করব। তাই সবাইকে এবং বিশেষ করে সমস্ত পরিচালক যে এসছেন সবাইকেই শুভশ্রী অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা মনোযোগ সহকারে এই অভিনয়টা করে আগামী দিনের শুভশ্রী অপেরার ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটে তার শুভকামনা করে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের দিনের প্রিয় প্রধান অতিথি সম্মানীয় অলোক প্রামাণিক মহোদয়কে। এরপর আমি আমন্ত্রণ জানাবো প্রিয় যাত্রা শিল্পী 1431 বঙ্গাব্দের প্রিয় যাত্রা শিল্পী 1431 বঙ্গাব্দে যিনি অভিনয় করবেন শুভশ্রী অপেরাতে রাঙামাটির রাজকুমার যাত্রাপালা গানে, সম্মানীয় প্রদীপ কুমার মহোদয়, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। বরণ করে নিচ্ছেন প্রিয় দুই বোন। এরপর আমন্ত্রণ জানাবো কুমার গৌরব। সকল নামি দামি যাত্রা শিল্পের আগমন ঘটেছে 1431 বঙ্গাব্দের শুভশ্রী অপেরা রাঙামাটির রাজকুমার যাত্রাপালা গানে। বরণ করে নেবেন চন্দনের ফোঁটা ও ফুলে তোড়া দিয়ে দুই বোন সুমনা ও বিদিশা। এরপর আমন্ত্রণ জানাবো বহু সিরিয়াল কৃষ্ণকলি, মন ফাগুন, সোহাগ চাঁদের প্রখ্যাত অভিনেতা কুমার অরূপ, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। এরপর আমন্ত্রণ জানাবো তন্নি বন্নি গায়িকা নায়িকা মিস সাগরিকা দেবীকে। গত বছর আমরা দেখেছিলাম দাপুটের সঙ্গে অভিনয় করতে, এবছর শুভশ্রী অপেরা অন্য চমক হবে রাঙামাটির রাজকুমার যাত্রাপালা গানে। এরপর আমন্ত্রণ জানাবো সিরিয়াল শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কে আপন কে পর হিন্দি লাভ অ্যাকশন কুমার রায়ানকে, তাকে আমরা বরণ করে নেব। এরপর যাকে আমন্ত্রণ জানাবো বহু যাত্রায় এবং বহু সিনেমা ও সিরিয়ালে নিজেকে উদযাপিত করে অভিনয় করেছেন এবং যাত্রায় যথেষ্ট সুনামের সহিত অভিনয় করে থাকেন আমাদের সকলের প্রিয় সম্মানীয়া পরমা দত্ত মহাশয়া, তাকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। প্লিজ ওয়েলকাম। বরণ করে নিচ্ছি সকলের প্রিয় সম্মানীয়া পরমা দত্ত মহাশয়াকে। আর আজকের দিনে আমরা সকলের প্রিয় পরমা দত্ত মহাশয়কে পেয়েছি, তার মুখ থেকে একখানি সুন্দর সঙ্গীত আমরা শুনে নেব আজকের এই শুভ অনুষ্ঠানে। অনেকক্ষণ আমরা বরণের পর্ব সেরেছি, একঘেয়েমি অনুষ্ঠান চলবে না, তাই একখানি সঙ্গীত আমরা শুনে নেব দিদির কণ্ঠ থেকে।
সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আর বিশেষ করে রুমাদিকে আমার ভীষণ ভীষণ প্রিয় দিদি, এবং আমি মায়ের স্নানে রেখেছি ওনাকে। যাই হোক, চলুন একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে এবং ঠাকুরের নামে একটা সঙ্গীত পরিবেশন করছি। চলুন। अच्युतं केशवं कृष्णनारायणं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभम्। अच्युतं केशवं कृष्णदामोदरम्, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभम्। भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, तुम मेरा के जैसे खिलाते नहीं, कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं, तुम मेरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। कौन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते हैं, माँ जसोदा का जैसे सुलाते नहीं, माँ जसोदा का जैसे सुलाते नहीं, कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, वीर सबरों के जैसे तुम खिलते नहीं, वीर सबरों के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्णदामोदरं, अच्युतं केशवं कृष्णदामोदरं, रामनारायणं जानकीवल्लभं, रामनारायणं जानकीवल्लभं। আসলে দিদির কণ্ঠস্বর সত্যি এত সুন্দর, মনোমুগ্ধকর একটি সঙ্গীত পরিবেশন করলেন, প্রত্যেকের হৃদয় মন ছুঁয়ে গেল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় দিদি সম্মানীয়া পরমা দত্ত মহাশয়াকে। এরপর আমন্ত্রণ জানাবো আর এক মিষ্টি মুখের শয়তান, বর্তমান প্রজন্মের রোমান্টিক খলনায়ক, গায়ক খলনায়ক অরুণাভ ব্যানার্জিকে। প্লিজ ওয়েলকাম নান আদার দেন ওয়ান অ্যান্ড অনলি অরুণাভ ব্যানার্জি। সম্মানীয় অরুণাভ ব্যানার্জি মহোদয়কে আমরা বরণ করে নেব চন্দনের ফোঁটা এবং ফুলের তোড়া দিয়ে। দুই বোন বরণ করে নেবেন, সুমনা ও বিদিশা। আমরা শুনেছি অনেক খলনায়ক ডায়লগ দেন, আমরা দাদার কাছ থেকে ডায়লগও শুনবো, তবে সেটা পরে। এখন একটা সঙ্গীত শুনে নেব দাদার মুখ থেকে। নমস্কার। এখানে যারা যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে জানাই শুভশ্রী অপেরার পক্ষ থেকে এবং আমাদের সমস্ত শিল্পীবৃন্দ এবং টেকনিশিয়ান যারা যারা আছেন সবার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। যারা যারা অতিথি আছেন বা আরও যারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকেই জানাই আমার পক্ষ থেকে, শুভশ্রী অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।
আমি একটা গান গেয়ে শোনাই। আমি ভূপেন হাজারিকার একটা গান গেয়ে শোনাই। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। নমস্কার নমস্কার নমস্কার। বহু বছর আগের এই সঙ্গীত ভূপেন হাজারিকার কণ্ঠে আমরা শুনেছিলাম, আর আজকের দাদার কণ্ঠে শুনলাম। এই গান এখনো পর্যন্ত অক্ষরে অক্ষরে যেন সমাজে প্রচলিত হয়ে আছে। সমাজে এখনো পর্যন্ত এই গানের মাত্রা কমেনি। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় দাদা ভাই, আমাদের প্রিয় খলনায়ক অরুণাভ ব্যানার্জি মহোদয়কে। এরপর আমি আমন্ত্রণ জানাবো এবছর 1431 বঙ্গাব্দের রাঙামাটির রাজকুমার যাত্রাপালা গানে সুপার গায়িকা নায়িকা none other than one and only Miss Sneha. Please welcome. ফুলের তোড়া ও চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন প্রিয় দুই বোন। আর নায়িকা দিদিভাই যেহেতু রয়েছেন আজকের এই শুভ দিনে, তার কণ্ঠ থেকে আমরা একখানি সঙ্গীত শুনে নেব। একখানি নয়, এখন একখানি, আবার এরপরেও রিকোয়েস্ট থাকতে পারে। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এটাই বলবো, এখানে সকল বড়দের আমি প্রণাম জানাই আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমি শুধু একটা কথাই বলবো, আপনাদের আশীর্বাদ করুন আমাদের, আমরা যাতে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি, এটাই আমি বলবো। नील नील अंबर पर चांद जब आए, प्यार
हमको तरसाए, नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। ऊंचे ऊंचे पर्वत जब छूते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब छूते हैं सागर को। ऊंचे ऊंचे पर्वत जब छूते हैं अंबर को, प्यासा प्यासा अंबर जब छूते हैं सागर को। प्यार में तरसने को, बाहों में बसने को, दिल मेरा लग जाए, कोई तो आ जाए। ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए हमको तरसाए। অসংখ্য ধন্যবাদ দিদিভাইকে। এরপরে হয়তো আমরা এখানে আরও সঙ্গীত শুনবো, কিন্তু এখন আপাতত দিদিভাইকে বিরতি দিচ্ছি। আচ্ছা, এরপর আরও একজন প্রিয় মানুষ, এবছর 1431 বঙ্গাব্দের এই রাঙামাটির রাজকুমার যাত্রা পালা গানে যিনি নায়কের ভূমিকায় থাকবেন, আমাদের সকলের প্রিয় এবছর প্রথম যাত্রায় হলিউড বলিউড টলিউডের পর যাত্রায় প্রথম পা সম্মানীয় বিশাল দা। প্লিজ ওয়েলকাম। সম্মানীয় নায়ক 1431 বঙ্গাব্দের রাঙামাটির রাজকুমার যাত্রা পালের গানের বিশাল দাদাভাইকে আমরা বরণ করে নেব। আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় প্রযোজক কোকিলমণি মহোদয়কে। তিনি ফুলে তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানাবেন এবং তার কন্যাও জানাবেন। আমরা বহু সিনেমায় অভিনয় করতে দেখেছি, কখনো প্রসেনজিতের সংঘর্ষ, কখনো সংগ্রাম, বহু সিনেমাতে আমরা দেখেছি। হলিউড বলিউড টলিউডে দাপিয়ে অভিনয় করেছেন আমাদের সকলের প্রিয় অ্যাক্টর বিশাল দা। তো আজকের দিনে আমরা পেয়েছি, নিশ্চয়ই অভিনয় তো যাত্রা মঞ্চেও দেখবো, কিন্তু গান সবার আগে আমরা শুনে নেবো একখানি সঙ্গীত বিশাল দার মুখ থেকে। অনেকটা বলতে গিয়ে একটু আধটু যদি ভুল করে ফেলি ক্ষমা করবেন। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। এই ভালোবাসা, এই মাটির ভালোবাসা, এই দর্শকের ভালোবাসা আমাদের এই যাত্রা ইন্ডাস্ট্রিকে আজকেও বাঁচিয়ে রেখেছে। প্রায় 15-20 বছর আগে যেটুকু আমি জানি, গ্রাম অঞ্চলে মনোরঞ্জনের মাধ্যমে শুধু যাত্রা হতো। কেন কি ঘরে ঘরে টিভি ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না। আজকে ঘরে ঘরে টিভি, হাতে হাতে মোবাইল, তবুও এই যাত্রা ইন্ডাস্ট্রি এত ভালোভাবে বেঁচে আছে আপনাদের সকলে ভালোবাসার আশীর্বাদ। বাস বাকি গান दीदी की धरबो एक लड़की थी दीवानी सी, एक लड़के पे वो मरती थी, चोरी चोरी चुपके चुपके गलियों से गुजरा करती थी। जब भी मिलती थी मुझसे ये पूछा करती थी ये प्यार क्या होता है, और मैं यही कहता था आंखें खुली हो या हो बंद दीदार उनका होता है, आंखें खुली हो या हो बंद दीदार उनका होता है। कैसे कहूँ मैं हो यारा ये प्यार कैसे होता है। বাকিটা মাঠে আপনারা সবাই আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ নায়ক বিশালকে। এরপর যাকে আমন্ত্রণ জানাবো, অনেকক্ষণ থেকেই বসে রয়েছেন যাত্রা জগতের এভারগ্রিন দিদি, 1431 বঙ্গাব্দের রাঙামাটি রাজকুমার যাত্রা পালা গানের নির্দেশনার ভূমিকায় থাকবেন আমাদের সকলের প্রিয় দিদি রুমা দাস গুপ্তা। প্লিজ ওয়েলকাম। যুগ যুগ জিও। তাকে বরণ করে নেবেন পূর্ব পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিচালক কল্যাণ সমিতির সকল পরিচালকগণ, এবং সেই সঙ্গে আমি আমন্ত্রণ জানাবো সম্মানীয় প্রযোজক শুভশ্রী অপেরা, রাঙামাটি রাজকুমার যাত্রা পালা গানের প্রযোজক সম্মানীয় কোকিলমণি মহোদয়কে। আমন্ত্রণ জানাবো অগ্রিমী অপেরার প্রযোজক গোবিন্দ বেরা মহাশয়কে। হাজারো ব্যস্ততা তার মাঝেও তিনি আমন্ত্রণে সাড়া দিয়েছেন আমাদের প্রিয় গোবিন্দদা। তাকে বরণ করে নেব।
গোবিন্দ আসছেন পূর্ব পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিচালক কল্যাণ সমিতির সকল সভ্য পরিচালকগণ আসছেন, তারাও বরণ করে নেবেন। একসঙ্গে দুই মহারথীকে আমরা বরণ করে নিচ্ছি, প্রযোজক এবং নির্দেশক। শুভশ্রী আপনারা হিপি, শুভশ্রী আপনারা হিপি, শুভশ্রী আপনারা হিপি, রুমা দাশগুপ্তা যুগ যুগ, রুমা দাশগুপ্তা যুগ যুগ। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। এই মুহূর্তটা আমরা ফ্রেমবন্দি করে রাখলাম প্রাত স্টুডিওর ক্যামেরায়। এরপর আমরা সরাসরি সম্মানীয় দিদি রুমা দাশগুপ্তার কাছে চলে যাব। রুমা দাশগুপ্তা দিদিভাইয়ের কাছ থেকে আমি মামনি বলে থাকি, সাধারণত দিদিভাই বলি না, কিন্তু যাত্রার এভারগ্রিন দিদি প্রত্যেকেই বলে থাকেন, আমি মামনি বলি। আবার মামনি না বললে খুব বকাঝকাও শুনতে হয় আমায়। তো আজকের দিনে দিদিকে পেয়েছি, মামনিকে পেয়েছি, তাই মামনির কাছ থেকে হয় কোনো সঙ্গীত, না হয় কোনো অভিনয়, না হয় যাত্রা নিয়ে কোনো কিছু কথা আমরা শুনে নেব শুরুতেই। নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যা যদিও চলে গেছে, তাহলে শুভ সন্ধ্যা, শুভ শুভারম্ভ। শুভশ্রী অপেরা আজকে নতুন করে পা ফেললো আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়ে। সবাই আশীর্বাদ করুন। আমার ছোট্ট প্রয়াস যেন ওদেরকে অনেক 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 দূরে এগিয়ে নিয়ে যায়, যেন 150 পালা থেকে 200 পালা শো করতে পারে। এই এই কপিল, এই কোথায় গেলি? কি বললাম চলে গেলি ওদিকে? সব উঠছে কিন্তু ওখানে। 150 থেকে 200 পালা শো হবে তো? জোরে বল। ব্যাস ঠিক আছে, 150 থেকে 200 পালা। এবং আমি কথা দিচ্ছি, আমি যেভাবে পরিশ্রম করব, আমার মতো করে যদি এতটুকুনো কেউ তুলতে পারে, আমি জানি এই প্রোডাকশান খুব 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 ভালো হবে। এইখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। সবাই মন দিয়ে অভিনয় করবেন, আমি যেরকম দেখিয়ে যাব। দরকার হয় ভিডিও করে রাখবেন, আমি অরুণাবকে বলে গেছি, ওকে দায়িত্ব দিয়েছি। সবাই ভিডিও করবেন, ভিডিও দেখে দেখে প্রতিদিন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে দেখবেন যে কিভাবে আমি অভিনয়টা শেখাচ্ছি। দেখবেন আপনারা নিজেরাই তৈরি হতে পারবেন। তারপরে আমি একটা সময় ফাঁকে নিশ্চয়ই আমি আসবো, আবার আসবো। গোবিন্দ হয়তো আমার আসবে, সেটা হতে পারে। কি ঠিক করে বল, আনবি তো? আমি আসতে চাইলে দেখ, জোরে বলছে না কিন্তু আসতে বলছে। ঠিক আছে, তাহলে আমি বলছি সবাই একটা ঘর, এটা একটা পরিবার। সবাইকে বলছি আমি, এখানে সবার সুবিধে অসুবিধে সব কিছু হতে পারে, প্রত্যেকে মানিয়ে চলবে ভাই। তোমরা প্রত্যেকে, শিল্পীদের বলছি, টেকনিশিয়ান সবাইকে বলছি, প্রযোজক বাবুকে বলছি, আপনিও কিন্তু ওদের কথা শুনবেন এবং ওদের সুবিধে অসুবিধে আপনি শুনবেন। না না আমার পক্ষে এখন সম্ভব নয়, ফোন তোলা সম্ভব নয়, করবেন না। ওরাও মানিয়ে নেবে, আপনারাও মানিয়ে নেবেন যে একটা সংসারে থাকতে গেলে তো অশান্তি, ঝগড়া সব কিছুই হতে পারে না, তবু মানিয়ে নেবেন। যখন খুব পারবেন না, একদম ম্যানেজার কিছু করতে পারছে না, অরুণাবরা কিছু করতে পারছে না, তখন গিয়ে প্রযোজককে খবর দেবেন। আমার বিশ্বাস নিশ্চয়ই ব্যবস্থা করবে, আমার বিশ্বাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে যাত্রাকে এগিয়ে নিয়ে যেও। যতদিন বেঁচে আছি, 8ই সেপ্টেম্বর যদি গোবিন্দ আর অলকদা থাকেন এখানে, 8ই সেপ্টেম্বর আমার জন্মদিন। আজ 8ই সেপ্টেম্বর আমি 69 বছরে পড়ব। 8ই সেপ্টেম্বর আমি 69 বছরে পড়ব। সুতরাং সেদিন যদি আপনারা আসেন, দেবাশিস তুই যদি আসিস মার জন্মদিনে, তাহলে আমি ভীষণ খুশি হব, ভীষণ ভীষণ খুশি হব। ঠিক তোকে জিজ্ঞেস করলাম না, তার আগেই বলে দিলাম, কিন্তু তোর রিহার্সাল রুমে আসবে, তোকে জিজ্ঞেস করলাম না, তার আগেই বলে দিলাম। ঠিক আছে, ভালো থাকবে সবাই, ধন্যবাদ। এরপর আবারও দিদিকে ডেকে নেবো, যাত্রার কিছু কথা বললেন, এরপর আবারও সঙ্গীত পরিবেশন করে দিদিকে ডেকে নেবো। কিন্তু তার আগে আরও আমাদের কিছু বরণের পর্ব রয়েছে। আমি আমন্ত্রণ জানাবো, আজকের দিনে আমন্ত্রণে সাড়া দিয়েছেন দুই নায়ক বন্ধু, সম্মানীয় দেবব্রত ভূঁইয়া এবং সুব্রত বেরাকে। প্লিজ চলে আসুন। সম্মানীয় দেবব্রত ভূঁইয়া এবং সুব্রত বেরা, তাদেরকে বরণ করে নেব। এরপর প্রস্তুত থাকবেন পাত্র স্টুডিওর দুইজন সহযোগিতাকারী, প্রিয় গোপাল ভাই এবং সুমন ভাই, তাদেরকে আমরা বরণ করব। বরণ করে নিচ্ছি সম্মানীয় দেবব্রত ভূঁইয়া মহোদয়কে।
এরপর সুব্রত বেরা, তাকে আমরা বরণ করে নিচ্ছি। এরপর পাত্র স্টুডিওর দুই সহযোগিতাকারী মহাদেব পাত্রকে বিশেষভাবে সহযোগিতা করেন এই লাইভ স্ট্রিমিং করানোর জন্য সুমন এবং গোপাল ভাই, চলে আসো, তাদেরকে আমরা বরণ করে নেব। এরপর পাত্র স্টুডিওর কর্ণধার আমাদের সকলের প্রিয় মহাদেব পাত্র মহোদয়কে আমি আমন্ত্রণ জানাবো আসার জন্য। লাইভে রয়েছেন বহু সংখ্যক মানুষ, চোখ রেখেছেন যারা লাইভে রয়েছেন, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, হার্দিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি লাইভ স্ট্রিমিংয়ে চোখ রাখার জন্য। বরণ করে নেব পাত্র স্টুডিওর কর্ণধার মহাদেব পাত্র। যাত্রাকে হাতের মুঠো ভরে কখনো বা বাড়ির এলইডি স্ক্রিনে যিনি পৌঁছে দিয়েছেন। পাত্র স্টুডিও যাত্রা জগতে এক অনন্য নাম। পাত্র স্টুডিওর জন্য একটু জোরদার হাতে তালি সকলে মিলে। এরপর আমি আমন্ত্রণ জানাবো, আমরা শুরুতে হয়তো করতে পারিনি, সকলের প্রিয় 1431 বঙ্গাব্দের শুভশ্রী অপেরার অফিস ম্যানেজার সম্মানীয় অরূপ দাস মহোদয়কে। অফিসে বসে থাকেন সারাক্ষণ, শুভশ্রী অপেরাকে নিয়ে চিন্তিত হন। তিনি এবছরের অফিস ম্যানেজার 1431 বঙ্গাব্দের অরূপ দাস, তাকে আমরা বরণ করে নিচ্ছি। চন্দনের ফোঁটা পরিয়ে এবং ফুলে তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর বরণ করে নেব দুই বোন এসছেন, সুকন্যা এবং তুতুল, যাত্রা অনুরাগী দুই ছোট্ট খুদে, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। যাত্রা অনুরাগী দুই ছোট্ট খুদে এসছেন, সুকন্যা এবং তুতুল। চন্দনের ফোঁটা পরিয়ে বরণ করে নিচ্ছেন এবং ফুলে তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে যিনি এতক্ষণ সঞ্চালনা করলেন সেই দেবাশিস ভাই, উনি আমাদের যাত্রা পরিচালক কল্যাণ সমিতির 1 নম্বর হচ্ছে আমাদের পরিচালক, প্লাস উনি একটা সঞ্চালনা মোটামুটি করেন এবং আমার খুব কাছের ভাই। ওনাকে যেসব দলে আমরা বলি ও করে এবং আমাদের অনুষ্ঠানটাও সঞ্চালনাও করেন। উনি একটু দক্ষতার সহিত ভালো করেই করেন। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। ওনাকে বরণ করছেন, চন্দনে ফোঁটা দিচ্ছেন সুমনা, আর বরণ করছেন দুজনেই, বিদিশা এবং হচ্ছে রুমাদি। এরপরে আমরা বরণ করে নেব, দিদি থাকবেন। এরপরে আমরা সুমনা এবং বিদিশাকে বরণ করে নেব। চন্দনে ফুটা দেবেন পরমাদি আর দুজনকে, আর রুমাদি ফুলের তোড়া দিয়ে বরণ করবেন। সুমনা বিদিশা প্রযোজক কোকিলমণির দুই কন্যাকে বরণ করছেন। এরপর আমি দেবাশিস ভাইকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি পরিচালনার জন্য। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় অলোক প্রামাণিক মহোদয়কে, তিনি তার মূল্যবান এই আতিথ্যতা দ্বারা আমাদেরকে বরণ করে নিলেন। এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো, আপাতত বরণের পালা আমরা এখনও চালু রেখেছি। যদিও কোনো প্রাণপ্রিয় অতিথি এসে থাকেন একটু জানাবেন দয়া করে প্রযোজকের মাধ্যমে, আমরা তাদেরকেও বরণ করে নেব। দুই বোনকে আমি অনুরোধ করবো, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, একটু গিয়ে বসুন। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো
সম্মানীয় প্রদীপ কুমার মহাশয়কে এখানে সঙ্গীত পরিবেশন করার জন্য। প্লিজ চলে আসুন সম্মানীয় প্রদীপ বাবু, তিনি সঙ্গীত পরিবেশন করবেন। সম্মানীয় প্রদীপ বাবু, তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। এখানেই শ্যামল মিত্রের গান গাইতে হবে, এটা আমার অনুরোধ নয়, যাত্রা অভিনেত্রী আমাদের সকলের প্রিয় দিদি, এভারগ্রিন দিদি, আমার মামনি রুমা দাশগুপ্তার অনুরোধ। শ্যামল মিত্রের এখানে সঙ্গীত পরিবেশন করতে হবে। নমস্কার, উপস্থিত বড়দের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটি গান শোনাবো। আজ আমি এখানে এসেছি 2টোর সময়, বাড়ি থেকে বেরিয়েছি 7:30টায়। এখানে এসে আমি 4 বার পাতলা পায়খানা করেছি, শরীর খুব খারাপ। তবু গান একটা গাইবো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে। তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে। ধন্যবাদ দেব আমি নিতার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা। ধন্যবাদ দেব আমি নিতার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা। আমারে কণ্ঠে অমৃত হয়ে যেন নিত্য পরে ঝরে। তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে। আমারে গান যদি তোমাদের খুশিও করে কোনোদিন, তবে ধন্য হব শোধাবে তোমাদেরই রে, তোমাদেরই রে। আমারে গান যদি তোমাদের খুশিও করে কোনোদিন, তবে ধন্য হব শোধাবে তোমাদেরই রে, তোমাদেরই রে। এসেছি আবার আমি তোমাদের কাছে, গান ছাড়া বলো কি আমার আছে। এসেছি আবার আমি তোমাদের কাছে, গান ছাড়া বলো কি আমার আছে। তোমাদের শোনাতে পারি গো যেন গান সারাটি জীবন ধরে। তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরায় এনেছে মোরে।
অসংখ্য ধন্যবাদ প্রিয় অভিনেতা যাত্রাভিনেতা সম্মানীয় প্রদীপ বাবুকে। এরপর আমন্ত্রণ জানাবো মিস সাগরিকা দেবীকে এখানে সঙ্গীত পরিবেশন করার জন্য। তিনি এখানে সঙ্গীত পরিবেশন করবেন, তারপর আমরা একেবারে অনুষ্ঠানের সমাপ্তির পথে চলে যাব সভাপতি মহাশয়ের সমাপন ভাষণ দিয়ে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার কাছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার কাছে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার কাছে। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জালি প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়ায় নাও ভুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাষাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ লাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ লাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার কখনো রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আর একেবারে আজকের দিনে বেশি সময় নেব না, আপাতত অনুষ্ঠানের সমাপ্তি বলে এখানে ঘোষণা করছি, কিন্তু সম্মানীয় সভাপতি মহোদয় তিনি তার সমাপন ভাষণের দ্বারা সমাপ্তি ঘোষণা করবেন। নমস্কার। আজকে শুভশ্রী অপেরার শুভ মহরত। আজ থেকে শুভশ্রী অপেরার পথ চলা শুরু। এই পথ চলা শুরুর ক্ষেত্রে আমি যেসব সম্মানীয় ব্যক্তি আছেন, আমার থেকে অনেক গুণীজন সম্মানীয় ব্যক্তি আছেন, অনেক দূর দূরান্ত থেকে যেসব পরিচালক দাদারা এসছেন বা শুভশ্রী অপেরার সকল সম্প্রদায় শিল্পী, ওনাদেরকে সম্মান জানাই। সর্বোপরি কপিলমণিদা, উনি আজকে ওনার ডাকে আমি এসেছি। আমার শরীর খুবই খারাপ, তবুও আসছি। কেন? কপিলদাকে আমি খুব ভালোবাসি। কেন? আমার একই সঙ্গে থাকি, একই সঙ্গে কলকাতায় অফিস, তার জন্য ওনার ডাকে মানে সাড়া না দিয়ে আমি আর থাকতে পারলাম না। তারপরে যে নাটকটা রচিত করছেন, মানে সম্মানীয় নাট্যকার উৎপল রায়, ওনার লিখনী তো অত্যন্ত ভালো। তিনাকে আরেকটু উপরে তোলার জন্য, রূপ দেওয়ার জন্য আসছে সবার দিদি রুমাদি। এই রুমাদির ডাইরেকশনে যিনারা যেসব শিল্পী কাজ করে বেরাতে পারবেন,
বলবো যে সেসব শিল্পীরা একটা জায়গা তৈরি করতে পারবেন। কেন আমরা 30 বছরের শিল্পীকে বুড়ি সাজিয়ে নাটকের ক্ষেত্রে আমরা মঞ্চে তুলি, দিদি 69 বছর বয়সে এখনো এই যাত্রাটাকে ধরে রেখে দিয়েছে। যাত্রা কোনোদিন ফেল হবে না, লোকশিক্ষা কোনোদিন ফেল হবে না। জয় যাত্রার জয়, শুভশ্রী অপেরার জয়। নমস্কার। এইখানেই আজকে শুভশ্রী অপেরার পথ চলা শুরুর সভা সমাপ্তি ঘোষণা করলাম। দিদি এবারে নাটকে যাবে, কেন ওনাকে তো টাইম দিতে হবে, উনি তো 9টা থেকে ডাইরেকশনে লাগবেন। আর আমি বিশেষ কিছু বলবো না, সবাইকে সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। যদি কিছু ভুল করে থাকি, ভুল কথা বেরিয়ে যায়, তোমরা বাড়ির ভাই বা ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন। নমস্কার। ধন্যবাদ। এর বছর একটা পত্রিকা প্রকাশ পাবে, আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর যাত্রা পরিচালক কল্যাণ সমিতি যে যাত্রা উৎসব হয়, সেই যাত্রা উৎসবে আমরা একটা পত্রিকা প্রকাশ করব। দিদি ওপরে দাঁড়িয়ে যাও, দিদি ওপরে দাঁড়িয়ে যাও প্রয়োজনে। মামনি তুমি ওপরে দাঁড়িয়ে যাও। হ্যাঁ একদম একদম, আরও একটু সাউন্ডিং হয়ে যাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, উপরে স্টেপটা উঠে যাও। ঠিক আছে, দেখো সবার আসছে। ওকে ওকে। তুললি জানিস কেন তুললি ছবিটা? পত্রিকার জন্য না, 69 বছর বয়স, কোন দিন টেসে দেবো সে তো বলে না, ওই জন্য রেখে দিলি এটা করে যে আমার কাছে সবার আগে থাকবে, আমি যখন সবার আগে বার করে দেবো। এই দেখুন আমার কাছে আছে, বল সেই জন্য না? হ্যাঁ জানি আমি। একদম ভালো করে তোলা। থ্যাংক ইউ পাত্র স্টুডিওর যিনি কর্ণধার মহাদেব পাত্রকে থ্যাংক ইউ।